আপনি যদি ইমো ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি ইমোর দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস এর কথা বলবো, যে সেটিং দুইটা আপনার 100% কাজে লাগবে যদি আপনি ইমো ব্যবহার করে থাকেন। ওই দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস এর মধ্যে আপনি যদি একটা সেটিং করেন, আপনার ইমোটা অন্য কেউ ডিভাইসে কেউ আর লগ ইন করতে পারে। এবং দ্বিতীয় সেটিংটা হচ্ছে, আপনার ইমো নাম্বারটা যদি হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে যায়, তবু কিন্তু আপনার ওই ইমো নাম্বারে, ওই ইমো অ্যাকাউন্টে কেউ আর কল দিতে পারবে না। অনেকেই কিন্তু ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার চিন্তা করে, অনেকেই ইমো নাম্বার নিয়ে চিন্তা করে। শুধু তাই নয়, বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল ইমো হ্যাক হচ্ছে। আর যদি আপনার ইমো একটা হ্যাক হয়ে যায় বা একটা ইমো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায়, ওই ইমোতে থাকা সমস্ত ইনফরমেশন, সমস্ত ডকুমেন্ট, সমস্ত ইমো কন্ট্যাক্ট নাম্বার হ্যাকারদের হাতে চলে যায়। যখন হ্যাকারদের হাতে চলে যায়, তখন কিন্তু আপনি হয়রানির শিকার হতে পারেন। আবার অনেকের ইমো নাম্বার ছড়িয়ে যাওয়ার ফলে ওই ইমোতে কিন্তু অচেনা নাম্বার থেকে কল আসে। আর বিশেষ করে যে সকল প্রবাসী ভাইরা দেশের বাইরে থাকে, আপনাদের স্ত্রী কন্যা যদি ইমো ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই দ্বিতীয় সেটিংটা করে রাখতে বলবেন। তো ইমো সেই দুইটা গুরুত্বপূর্ণ সেটিংস কি চলেন দেখিয়ে দিই। ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এই ভিডিওটা কিন্তু অনেকেরই কাজে আসবে। তো যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ইমোটা ওপেন করে নেবেন। এরপর এখান থেকে আপনারা প্রোফাইল আইকন দেখতে পারবেন, আপনারা প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি দেখতে পারবেন, আপনারা এখানে ক্লিক করবেন। এরপর আপনারা নিচে স্ক্রল করবেন, এখানে দেখেন যে ম্যানেজ ডিভাইস আছে, আপনারা এই ম্যানেজ ডিভাইসের এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন যে মাল্টি ডিভাইস আছে, আর এই মাল্টি ডিভাইসটা কিন্তু আপনাদের ইমোতে অন করা আছে। এই মাল্টি ডিভাইসটা যদি আপনাদের ইমোতে অন করা থাকে, তাহলে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টটা অনেকগুলো ফোনে লগ ইন করা যাবে। আপনারা নিজেরাই আপনাদের ইমো অ্যাকাউন্টটা অনেকগুলো ফোনে লগ ইন করার পারমিশন দিয়ে রেখেছেন। এখন আপনি যদি এই মাল্টি ডিভাইসটা অফ করে দেন, তাহলে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টটা শুধুমাত্র একটা ফোনে লগ ইন করা যাবে। তো আপনি এই মাল্টি ডিভাইস অপশন বন্ধ করে দিবেন। বন্ধ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এরপর বন্ধ করার জন্য এখানে দেখেন যে পারমিশন আছে, আপনারা ডিসেবল অপশনে ক্লিক করবেন। ওকে, এখন কিন্তু মাল্টি ডিভাইস অপশনটা বন্ধ হয়ে গেছে। আর এখন দেখেন যে আপনাদের ইমো অ্যাকাউন্টটা শুধুমাত্র একটা ফোনেই লগ ইন করা যাবে। অবশ্যই আপনাদের ইমোর ভিতরে প্রবেশ করে এই সেটিংটা আপনারা বন্ধ করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টটা অনেকগুলো ডিভাইসে কেউ আর লগ ইন করতে পারবে না। দ্বিতীয় সেটিং করার জন্য আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার জন্য এখান থেকে আপনারা এই ব্যাক বাটনে প্রেস করবেন। এরপর এখান থেকে আপনার এই কল অপশন আছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের ইমো অ্যাকাউন্টে যদি এই এভরিওয়ান অপশনটা সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু যে কেউ আপনাদের ইমোতে কল দিতে পারবে। আর যদি এখান থেকে এই মাই কন্টাক্ট অপশনটা সিলেক্ট করা থাকে, তাহলে আপনার ইমোর সাথে যাদের কন্টাক্ট আছে, যাদের সাথে আপনার কথা হয়, চ্যাট হয়, শুধুমাত্র কিন্তু তারাই কল দিতে পারবে। এবং তৃতীয় অপশনটা যদি আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে আপনাদের ওই ইমো নাম্বারে কেউ আর কল দিতে পারবে না। তো আপনি যদি আপনার ইমো নাম্বার নিয়ে দুশ্চিন্তা করেন এবং আপনাদের ইমোতে যদি অনেক মানুষ কল দেয়, তাহলে এখান থেকে আপনি এই মাই কন্টাক্ট এই অপশনটা সিলেক্ট করে রাখবেন। আপনার ইমোতে যখন আপনি এই মাই কন্টাক্ট অপশনটা সিলেক্ট করে রাখবেন, তখন আপনার ইমো অ্যাকাউন্টের সাথে যাদের কন্টাক্ট আছে, আপনার ইমো অ্যাকাউন্টের সাথে যাদের কথা হয়, শুধুমাত্র তারাই কিন্তু আপনার ইমোতে কল দিতে পারবে, মেসেজ করতে পারবে। তো আমি আপনাদেরকে বলবো, আপনি এখান থেকে এই অপশন অপশনটা কখনো সিলেক্ট করে রাখবেন না। আপনি আপনার ইমোর ভিতরে প্রবেশ করে এখান থেকে এই মাই কন্টাক্ট অপশনটা সিলেক্ট করে রাখবেন। ওকে, আপনারা যদি আপনাদের ইমোতে এই দুইটা সেটিংস সবসময় ঠিক রাখেন, তাহলে কিন্তু আপনাদের ইমো নিয়ে আর দুশ্চিন্তা করা লাগবে না। কারণ প্রথম সেটিংটা যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনাদের ইমো অ্যাকাউন্টটা অনেকগুলো ডিভাইসে কেউ লগ ইন করতে পারবে না। এর ফলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটাও হ্যাক করতে পারবে না। দ্বিতীয় সেটিংটা হচ্ছে, আপনার ইমো নাম্বার যদি অনেক মানুষের কাছে ছড়িয়ে যায়, তাহলে মাই কন্টাক্ট অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের ইমো নাম্বারে শুধুমাত্র তারাই কল দিতে পারবে যাদের সাথে আপনার কন্টাক্ট আছে। তো ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য।